আমি কিন্তু কন্টিনিউ করতেছিলামই, টোটালি ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু হুট করে এই যে 16 জুলাই একটা ঘটনা ঘটে যায় গোপালগঞ্জ শহরে। তো ওর পর থেকে সিচুয়েশনটা অনেক হরিবল ছিল আসলে, বলে বোঝানো সম্ভব না। কারফিউ, চেকপোস্ট, অনেক ঝামেলা, মানে বাইক নিয়ে বেরোবো বা ক্যামেরা নিয়ে বেরোবো এরকম কোনো পরিস্থিতিও ছিল না। What is up everyone, Assalamu alaikum. This is Ibrahim Hussain and welcome to my YouTube channel 7 Cheese and welcome to another new vlog. তো আশা করি সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আসলে অনেক দিন পরে আবার কন্টিনিউ করতে পারতেছি বিকজ অফ সিচুয়েশন ইন গোপালগঞ্জ ইজ টোটালি হরিবল লাস্ট ফিউ ডেজ। আসলে অনেকের আইডিয়াও নাই যে কি হচ্ছে, কি হয়েছে এই শহরে। আসলে এই পুরো শহরটা একটা পলিটিক্যাল, মানে কি বলবো, সব সময় টান টান উত্তেজনা থাকে, পলিটিক্যাল সিচুয়েশন একেবারে খারাপ। আর তারপরে এই দলাদলি ওই দলাদলি এরকম করে ঝামেলা শুরু হয়। ঝামেলা শুরু হওয়ার পরে প্রশাসনিক ঝামেলা, রাস্তাঘাটের চেকপোস্ট, এন তেন হাবি যাইব অনেক কিছু আর কি ভাই। এইসব পেইন, মানে এক্সট্রা একটা পেইন খাওয়া লাগে আর কি এই শহরে। যাই হোক, নো ম্যাটার হোয়াট, আমি কিন্তু কন্টিনিউ করতেছিলামই, টোটালি ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু হুট করে এই যে 16 জুলাই একটা ঘটনা ঘটে যায় গোপালগঞ্জ শহরে। তো ওর পর থেকে সিচুয়েশনটা অনেক হরিবল ছিল আসলে, বলে বোঝানো সম্ভব না। কারফিউ, চেকপোস্ট, অনেক ঝামেলা, মানে বাইক নিয়ে বেরোবো বা ক্যামেরা নিয়ে বেরোবো এরকম কোনো পরিস্থিতিও ছিল না। তারপরেও আমার বাইকও নষ্ট ছিল, রেয়ার সাসপেনশন দুইটা গেছিলো, টোটালি একেবারে নষ্টই হয়ে গেছিলো। তো কালকে মেবি যশোর থেকে মাল দুইটা আসছে, মানে সাসপেনশন দুটো অর্ডার করছিলাম, যশোর থেকে আসছে, তো কালকে ইনস্টল করছি। এখন মোটামুটি এখন ভালোভাবে বাইক চালানো যাচ্ছে, কিন্তু এর আগে যেই স্টক সাসপেনশনটা ছিল বাইকের সাথে, ওইটা আসলে আমার বাইকের বয়স অ্যারাউন্ড অফ 6 ইয়ার্স। তো 6 বছর সার্ভিস দিছে অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ ইনাফ। এর থেকে বেশি সার্ভিস আশা করাও মেবি ভুল। তো যাই হোক, ঠিক আছে, ভালো একটা সার্ভিস পাইছি, বাট যখন নষ্ট হয়ে গেছিলো ওর পর থেকে আসলে বাইক চালানো টাফ ছিল। কজ সাসপেনশন টোটাল বাইকের ব্যালেন্সের উপর হেভি একটা প্রভাব ফেলে। মানে আমি যখন বাইক রাইড করতেছিলাম ব্যালেন্স পাচ্ছিলাম না, প্রপার ব্যালেন্স ছিলই না বাইকে। মানে বলতে পারেন যখন ট্রাফিক ক্লিয়ারেন্স করতেছিলাম ওই মাঝখানে একবার বামে টার্ন নিলে ডানে টেনে ধরে, আর ডানে টার্ন নিলে বামে টেনে ধরে। তো এইসব ঝামেলার কারণে মানে আমি বাইক রাইড করছি একেবারে সীমিত, মানে একেবারে কম, যাতে যতটুকু সেফ থাকা যায়। মানে বলতে পারেন যে টাইপ অফ আমি বাসা থেকে বেরোই টাউন, আর টাউন থেকে বাসা এরকম আসছি, তাও সব প্রতিদিন বাইক নিয়ে আসি নাই, অনেক কম দিন বাইক ইউজ করছি। তো যাই হোক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমি লাস্ট কিছুদিন ভালোই প্যারাইছিলাম, সব কিছু ডিফাইন করছি হয়তো, বাট আপনারা সবাই, আমি আশা করি আপনারা সবাই আমাকে মাফ করে দিবেন। এবার থেকে টোটালি কন্টিনিউ হবে, যদি সামনে কোনো সিচুয়েশনে পড়া না লাগে, তাইলে আমরা একটা না অনেক দিন, মানে আমি এবার টার্গেট করছি যে আমাদের 5K সাবস্ক্রাইবার্স ফিল আপ করবো, আমরা খুব তাড়াতাড়ি ফিল আপ করবো, সমস্যা নাই। শুধু একটু ঝামেলার মধ্যে ছিলাম বলে একদিন কন্টিনিউ করতে পারিনি, আসলে অনেক বড় গ্যাপ গেছে। তো এখন বাজে অ্যারাউন্ড অফ, ব্রাইটনেস বাড়াতে হবে, 7:22। হ্যাঁ, 7:22, 7 সকালে এখন যা লাগতেছে জিমে।
লাস্ট কিছুদিন এমন হয়েছে যে আমি জিমও ডিসকন্টিনিউ করে দিয়েছিলাম, মানে আমি জিমেও যাইনি। জিমে যাব কীভাবে, মানে জিমে যাওয়ারও পরিস্থিতি ছিল না। সকালবেলা ঘুম থেকে উঠে জিমে যাব বা জিম করব এমনও কিছু ছিল না। একটা না মেবি আমি 16 দিন না 17 দিন জন্য আমি জিম থেকে বাইরে ছিলাম। তো এরপরে আস্তে আস্তে সিচুয়েশন আন্ডার কন্ট্রোল আসছে, থ্যাঙ্কস টু আওয়ার পুলিশ অ্যান্ড অন্য অন্য বাহিনী যারা কাজ করছে গোপালগঞ্জে। তো ওনারা আস্তে আস্তে সিচুয়েশনটাকে কন্ট্রোলে আনছে। এখন যাই হোক ভালোই একটা সিচুয়েশন আছে, মানে ওই একটা হরিবল যে সিচুয়েশনটা ছিল ওইটা থেকে এখন গোপালগঞ্জ বেরোয় আসছে। তো এখন মানে মানুষের ডেইলি লাইফটা অ্যাটলিস্ট, যে মানুষ যার যার কাজ, যেমন আমার কাজ কন্টেন্ট ক্রিয়েট করা, তো এইসব কাজগুলো এখন থেকে মানুষ ভালোভাবে শুরু করতে পারবে আবার। সকালবেলার ওয়েদার ভাই, সব থেকে বেটার পার্ট হলো সকালবেলার যে একটা ফ্রেশ এয়ার, এই জিনিসটা ফিল করা। মানে আমি ওই নদীর সাইড দিয়ে এই জন্যই আসছি যে এই সাইডটা জ্যাম বা গাড়ি ঘোড়া হালকা পাতলা চলা শুরু হয়ে গেছে, বাট ওই সাইডটা টোটালি ফ্রি। এই জন্য সকালবেলার যে ফ্রেশ এয়ারটা, একেবারে ফ্রেশ ন্যাচারাল যে এয়ারটা, ওইটা নেওয়ার জন্য নদীর কূলে যাওয়া, নদীর পাড় দিয়ে আসা আর কি। তো এই জিনিসটা মানে শরীরে লাগলে একটা অন্যরকম একটা ভাইব বা একটা ফিলিংস ক্রিয়েট করে। এই এই ফ্রেশ এয়ার কখনো পাওয়া যায় না সকাল ছাড়া। একেবারে নিস্তব্ধ, ঠান্ডা, পুরোপুরি পরিষ্কার বাতাস, একদম মনটা শান্ত হয়ে যায়। এই যে এখন আমার শহর আস্তে আস্তে বা ব্যস্তময় শুরু হয়ে যাবে। ব্যস্ততা, সবাই বড় ব্যস্ত আস্তে। আসলে নতুন সরকার বা অন্য অন্য যারা নতুন যে প্রশাসন আসার পরে শহরের অনেকটা লুক চেঞ্জ হয়ে গেছে। যেসব কাজগুলো আন্ডার কনস্ট্রাকশন ছিল ওইগুলো তাড়াতাড়ি করার জন্য ফোর্স করা হচ্ছে। অনেক কাজগুলো হয়েও গেছে, কিছু কাজ এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে বা কিছু কাজ এখন আবার নতুন করে ধরা হয়েছে। তো মেবি এই সব কাজগুলো, বিশেষ করে এই রাস্তাটা এখনও প্রপারলি হয়ে পারে নাই। যদি এই সব কাজগুলো যদি কমপ্লিট হয়ে যায় তো গোপালগঞ্জ শহরের লুকই চেঞ্জ হয়ে যাবে, একটা ডিফারেন্ট লুকে চলে আসবে শহর। আর ভাই প্রথমত বলি, আমার প্রায় সাবস্ক্রাইবাররাই মনে হয় জানেন যে আমি গোপালগঞ্জে থাকি বা গোপালগঞ্জ থেকে বিলং করি। বাট একটা কথা যে সবার যে একটা মেন্টালিটি যে গোপালগঞ্জের ছেলে পেলে বা হ্যান ত্যান, ভাই তো এরকমটা দেখেন না, কজ আমরাও তো মানুষ। কোনো ওয়ে ছিল না, আর কোনো ওয়ে ছিল না, মানে ওইখানে দাঁড়ায় থাকা লাগতো। ওই দুইটা আইসে এখন আবার জ্যাম বাজাইতো। টাইম ওয়েস্ট করাই যাবে না, এই জন্য মাঝে মাঝে পাগলামি করা বেটার। টাইম ওয়েস্ট থেকে মাঝে মাঝে পাগলামি করা ভালো। সুন্দর মতো পাগলামিটাই করে ফেলছে এই জন্য। এনিওয়েজ গাইস, নতুন যে 10তলাটা আসছে ওটা থেকে গোপালগঞ্জ শহরের ভিউটা অনেক সুন্দর লাগে। আর ওই মসজিদটা ভাই একদম সেন্টারে হওয়াতে পুরো শহরের লুক অর্ধেক চেঞ্জ হয়ে গেছে। সব থেকে বেটার হয়েছে এই কাজটা মেবি, মসজিদটা ওইখানে দেওয়া, মডেল মসজিদ। এনিওয়েজ, হ্যাঁ আমি জিমের আশেপাশেই চলে আসছি। অ্যারাউন্ড 10 সেকেন্ডস লাগবে জিমে ঢুকতে। তো মেবি দিস ব্লগ ইন্ডস হেয়ার। দেখা হবে আর একটা নতুন ব্লগে, আর একটা নতুন দিনে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।